খবর শুনছেন বীরভূম নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। আজকের বিশেষ খবর হলো সন্দেশখালী থেকে শীঘ্রই 144 ধারা তুলে নেওয়ার প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন রাজ্য পুলিশের মহানির্দেশক রাজীব কুমার। স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা শিবু হাজরাকে পুলিশ গতকাল গ্রেফতার করেছে। শুরু করা হয়েছে খুনের চেষ্টা ও ধর্ষণের মামলা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বীরভূম সফরে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। গাড়ির ফিটনেস সার্টিফিকেট নবীকরণ সহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ কর ছাড় দিয়ে পরিবহন দপ্তর 106 কোটি টাকা রাজস্ব আদায় করেছে। সন্দেশখালী কাণ্ডের আবহে ডিআইজি বারাসাত সহ 39 জন পুলিশ কর্তাকে বদলি করল রাজ্য সরকার। বিশ্বকাপ জিমন্যাস্টিক্সে ব্রোঞ্জ পদক জিতলেন বাংলার প্রণতি নায়েক। আইএসএল ফুটবল ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্ট ও ইস্ট বেঙ্গল জয়ী। আসছি বিস্তারিত খবরে। রাজ্য পুলিশের মহানির্দেশক রাজীব কুমার জানিয়েছেন, অতি শীঘ্রই সন্দেশখালীতে 144 ধারা তুলে নেওয়ার প্রক্রিয়া শুরু হবে। গতকাল সাংবাদিকদের তিনি জানান, এলাকা ভিত্তিক পর্যালোচনা করেই যাবতীয় সিদ্ধান্ত নেওয়া হবে। যেসব এলাকায় 144 ধারা দরকার নেই, 2-1 দিনের মধ্যেই সেখান থেকে ওই ধারা প্রত্যাহার করা হবে। রাজীব কুমার আরো বলেন, সন্দেশখালীতে কেউ সাম্প্রদায়িক রং দেওয়ার চেষ্টা করছিল। অনেকে আইন নিজের হাতে তুলে নেয়, সেই কারণে 144 ধারা জারি করা হয়েছে। ভর্তি চলিতেছে, অ্যাডমিশন স্টার্টেড। ভর্তি চলিতেছে দারুল হুদা ইসলামিক ইউনিভার্সিটি কেরালা ভীমপুর সেন্টার। সম্পূর্ণ বিনামূল্যে ইসলামিক শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষা প্রদান করা হয়। ইসলামিক শিক্ষা ফাজিল ও ইবাদি এবং আধুনিক শিক্ষায় মাধ্যমিক ও গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট প্রদান করা হয়। আমাদের সিলেবাসে কোরআন, হাদিস, তাফসির, ফিকহ, তাসাউফ, আকীদাহ, অঙ্ক, বিজ্ঞান, সাইকোলজি, ইতিহাস, ইংরেজি, আরবি, হিন্দি, ফার্সি, উর্দু ও বাংলা পঠন পাঠনের ব্যবস্থা আছে। নিয়মাবলী: ছাত্রছাত্রীর যোগ্যতা 5ম শ্রেণী পাশ হতে হবে এবং বয়স 1-4-2011 থেকে 1-6-2013 মধ্যে থাকলে প্রবেশিকা পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ 5ই মার্চ 2024। আমাদের ঠিকানা পোস্ট অফিস, ভীমপুর পুলিশ স্টেশন, পাইকর, ডিস্ট্রিক্ট, বীরভূম, ওয়েস্ট বেঙ্গল। পিনকোড 731219। আমাদের যোগাযোগ নম্বর 9605536676 এবং 9382641384। ধন্যবাদ। ডিজি আরো বলেন, জমি জমা নিয়ে বহু অভিযোগ জমা পড়েছে। আজ রবিবার থেকে ভূমি দপ্তর সন্দেশখালীতে শিবির করবে। সেই শিবিরে স্থানীয় বাসিন্দারা তাদের অভিযোগ নথিভুক্ত করতে পারবেন। সন্দেশখালী তৃণমূল নেতা শিবু প্রসাদ ওরফে শিবু হাজরাকে পুলিশ গতকাল নাজার থানা এলাকা থেকে গ্রেফতার করেছে। সন্দেশখালী কাণ্ডের তদন্তে পুলিশ সম্প্রতি গণধর্ষণ ও খুনের চেষ্টার ধারা যোগ করেছে। তাতে অভিযুক্ত হিসাবে নাম রয়েছে শিবু হাজরা ও উত্তম সর্দারের। আজ শিবু হাজরাকে বসিরহাট আদালতে পেশ করা হবে। উল্লেখ্য, সন্দেশখালী 2 নম্বর ব্লকের সভাপতি শিবপ্রসাদ হাজরা শেখ শাহজাহানের ঘনিষ্ঠ ছিলেন। গত 5ই জানুয়ারি শাহজাহানের বাড়িতে তল্লাশি করতে গিয়ে ইডির আধিকারিকরা আক্রান্ত হন। তারপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। গত 7ই ফেব্রুয়ারি এলাকার মহিলারা ওই তৃণমূল নেতার বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগে বিক্ষোভ দেখান। ভাঙচুর চলে জেলা পরিষদের সদস্য উত্তম সর্দার এবং শিবু হাজরার বাড়ি ও খামারে। শিবুর বিরুদ্ধে মহিলাদের যৌন নিগ্রহের অভিযোগও ছিল। আগেই অবশ্য গ্রেফতার করা হয় উত্তম সর্দারকে। গতকাল তাকে বসিরহাট আদালতে তোলা হলে 8 দিনের পুলিশ হেফাজত হয়েছে। সন্দেশখালী কাণ্ডের প্রতিবাদে এবং শেখ শাহজাহানের গ্রেফতারের দাবিতে পথে গণতান্ত্রিক মহিলা সমিতি গতকাল বর্ধমানে বিক্ষোভ দেখায়। বর্ধমানের কার্জন গেট চত্বরে রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুতুল দাহ করা হয়। সমিতির সদস্যরা বর্ধমান স্টেশনে জমায়েত হন। সেখান থেকে তারা মিছিল করে কার্জন গেট চত্বরে জিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখায়। অপ্রীতিকর ঘটনা এড়াতে কোর্ট কম্পাউন্ডের দিকে রাস্তায় ব্যারিকেড দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে। সমিতির রাজ্য নেত্রী অঞ্জু কর অবিলম্বে দোষী তৃণমূল নেতাদের গ্রেফতার ও তাদের শাস্তির দাবি জানান। বিজেপি রাজ্য সভাপতি সাংসদ সুকান্ত মজুমদার বলেছেন, সন্দেশখালীতে স্থানীয় মানুষের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি করতেই তৃণমূল কংগ্রেস সভা করার পরিকল্পনা গ্রহণ করেছে। দিল্লি রওনা হওয়ার আগে গতকাল তিনি সাংবাদিকদের বলেন, 144 ধারার অজুহাতে তাঁকে সেখানে যেতে দেওয়া হয়নি, অথচ শাসক দলের নেতা কর্মীরা সেখানে অবাধে ঘুরে বেড়াচ্ছেন। ওই অঞ্চলে শিশুদের ওপর কোনো অত্যাচার হয়নি বলে রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশন জানিয়েছেন। কমিশনের সদস্যরা শাসক দলের অঙ্গুলি হেলনেই চলছে বলে কটাক্ষ করেন শ্রী মজুমদার। বিজেপি রাজ্য সভাপতি আরো জানান, তিনি সন্দেশখালীর পরিস্থিতি সম্পর্কে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে জানাবেন। দলের 2 দিনের জাতীয় সম্মেলনে যোগ দিতে শ্রী মজুমদার গতকাল দিল্লি রওনা হন। সন্দেশখালীতে সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে রাজ্যের 3 মন্ত্রী আজ সেখানে যাচ্ছেন। সন্দেশখালী 1 নম্বর ব্লকে নাজার থানা এলাকায় শেহরা রাধানগর গ্রাম পঞ্চায়েতে স্থানীয় বাসিন্দা
নেতাদের সঙ্গে রাজ্যের 3 মন্ত্রী ব্রাত্য বসু, পার্থ ভৌমিক এবং সুজিত বসু কথা বলবেন বলে সূত্রের খবর। এদিকে তৃণমূল কংগ্রেসের স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে জমি লিজ বাবদ কাদের কত টাকা পাওনা হয়েছে তা নথিভুক্ত করেছে। গাড়ির ফিটনেস সার্টিফিকেট নবীকরণ সহ বিভিন্ন ক্ষেত্রে রাজ্য সরকারের দেওয়া বিশেষ কর ছাড়ের ফলে মাত্র 1.5 মাসেরও কম সময়ে রাজ্য পরিবহন দফতর 106 কোটি টাকা রাজস্ব আদায় করেছে। পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী গতকাল বিধানসভায় এই তথ্য জানিয়েছেন। চলতি বছরের 1 জানুয়ারি থেকে চালু হওয়া এই প্রকল্পের সুবিধা নিয়েছেন 70,000 গাড়ির মালিক। পথকর বকেয়া মিটিয়েছেন 90,000-এর বেশি। পারমিট রিনিউ বকেয়া থাকা 35,000 গাড়ির মধ্যে 10,000টি গাড়ি পুনর্বিকিরণ করিয়েছে। ছাড়ের সময়সীমা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে পরিবহন দফতর। এদিকে ব্যক্তিগত ও বাণিজ্যিক গাড়ির মালিকদের কর প্রদানে উৎসাহিত করতে রাজ্য সরকার মোটরযান আইন সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে। এই উদ্দেশ্যে সংশ্লিষ্ট আইনের একটি সংশোধনী গতকাল রাজ্য বিধানসভায় গৃহীত হয়। পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, কর ব্যবস্থা সরলীকরণ এবং গাড়ির মালিকদের আরও বেশি ছাড়ের সুযোগ দিতেই এই পদক্ষেপ। 2023-24-এ পরিবহন দফতরের মোট রাজস্ব আদায় বেড়ে 4,000 কোটি টাকা হয়েছে বলেও মন্ত্রী জানান। বারাসাত রেঞ্জের ডিআইজি সহ রাজ্যের 39 জন পুলিশ কর্তাকে আসন্ন লোকসভা নির্বাচনের আগে বদলি করল রাজ্য সরকার। সাম্প্রতিক সন্দেশখালী কাণ্ডের আবহে ডিআইজি বারাসাত সুমিত কুমারকে বদলি করে ডিআইজি নিরাপত্তা পদে পাঠানো হয়েছে। ডিআইজি বারাসাত হয়েছেন ভাস্কর মুখোপাধ্যায়। এডিজি পশ্চিমবঙ্গ পদে আনা হয়েছে সুপ্রতিম সরকারকে। তিনি ছিলেন এডিজি ট্রাফিক। এডিজি এসটিএফ হয়েছেন ত্রিপুরারি অর্থব। কলকাতা পুলিশের নতুন গোয়েন্দা প্রধান হয়েছেন সৈয়দ ওয়াকার রাজা। যুগ্ম কমিশনার সদর পদে আনা হয়েছে মিরাজ খলিদকে। ডিসি এসটিএফ পদে এসেছেন রাহুল দে। অতিরিক্ত কমিশনার হয়েছেন সন্তোষ পান্ডে, ধ্রুবজ্যোতি দে, সলোমন নেশা কুমার এবং অশেষ বিশ্বাস। সাধারণ গরিব মানুষের সুবিধার কথা মাথায় রেখে ঠিকা ভাড়াটিয়া কার্যালয় গতকাল কলকাতা পুরসভার ভবনে স্থানান্তরিত করা হয়। পুরভবনে এই ঠিকা কার্যালয়ের উদ্বোধন করেন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলেন, পুরভবনে ঠিকা ভাড়াটিয়া কার্যালয় স্থানান্তরিত করার ফলে গরিব মানুষের সুবিধে হবে। গোপালনগরে ঠিকা কার্যালয় নিয়ে তার কাছে অভিযোগ আসছিল বলে মেয়র জানান। সেখানে দিনের পর দিন ছোট ছোট কাজের জন্য মানুষের হয়রানি হয়েছে, ভোগান্তি হয়েছে বলে অভিযোগ তার কাছে এসেছে বলে মেয়র জানান। সে কারণেই ঠিকা কার্যালয় পুরভবনে স্থানান্তরিত করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বীরভূমে সিউড়ির পুলিশ লাইন মাঠে প্রশাসনিক সভা করবেন। বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সহ 1,440 কোটি টাকা বিনিয়োগে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি। উদ্বোধন করবেন শান্তিনিকেতনের বাউল বিতানেরও। পাশাপাশি দেউচা পচামির প্রস্তাবিত খনি প্রকল্পের জন্য জমিদাতা 600টি পরিবারের একজন করে সদস্যের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেবেন। আজই তার কলকাতায় ফেরার কথা। উত্তর 24 পরগনার বনগাঁর পেট্রোপোল সীমান্ত থেকে বিএসএফ 2,25,52,000 টাকা সোনার উদ্ধার করেছে। সম্প্রতি 2টি ট্রাকের কেবিন থেকে 22টি সোনার বিস্কুট উদ্ধার করে তারা। অন্যদিকে পেট্রোপোল বন্দরে গোপনাঙ্গে সোনা নিয়ে যাত্রী সেজে সীমান্ত পেরোনোর সময় আরও একজনকে গ্রেপ্তার করা হয়। মহিলা সিভিক ভলেন্টিয়ারদের ক্ষেত্রে বদলির বিশেষ নীতি কার্যকর করতে চলেছে রাজ্য সরকার। এবার থেকে বিবাহিত সিভিক ভলেন্টিয়াররা স্বামীর বাসস্থানে থানা বা জেলায় বদলি চাইতে পারেন। পুলিশ কমিশনার এসপি আইজির মাধ্যমে এই বদলির আবেদন জানানো যাবে বলে গতকাল এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। পঞ্চদশ অর্থ কমিশনের সুপারিশ অনুযায়ী এবার থেকে রাজ্য সরকার বিদ্যুৎ ক্ষেত্রে 3.05% ঋণ নিতে পারবে। এই মর্মে গতকাল দি ওয়েস্ট বেঙ্গল ফিসকাল রেসপন্সিবিলিটি অ্যান্ড বাজেট ম্যানেজমেন্ট সংশোধনী শীর্ষক একটি বিল বিধানসভায় গৃহীত হয়। বিলটি নিয়ে আলোচনা শেষে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, এর আগে এই ক্ষেত্রে আর্থিক ঘাটতি মেটাতে 3% ঋণ নেওয়ার অনুমতি ছিল। রাজ্য সরকার বেসরকারি বন্ধন ব্যাংকে কিছু কিছু সরকারি কর গ্রহণ করার অনুমোদন দিয়েছে। গভর্নমেন্ট রিসিপ্ট পোর্টাল ব্যবস্থায় তারা এখন থেকে সম্পত্তি, গাড়ি সংক্রান্ত কর সহ বিভিন্ন রাজস্ব গ্রহণ করতে পারবে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। আসছি খেলার খবরে। যুব ভারতী ক্রীড়াঙ্গনে গতকাল আইএসএল ফুটবল ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্ট 4-2 গোলে নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে হারিয়ে দিয়েছে। মোহনবাগানের পক্ষে লিস্টন কোলাসো, জেসন কামিন্স, দিমিত্রি পেত্রাতোস এবং সাহাল আব্দুল সামাদ গোল করেছেন। নর্থ ইস্ট ইউনাইটেডের টমি জুরিচ 2টি গোল করেন। মোহনবাগান 14 ম্যাচে 29 পয়েন্ট নিয়ে লীগ তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে। অন্যদিকে হায়দ্রাবাদের কাছিবিউলি স্টেডিয়ামে গতকাল অপর ম্যাচে ইস্টবেঙ্গল হায়দ্রাবাদ এফসিকে 1-0 গোলে পরাজিত করে। দলের হয়ে জয়সূচক গোলটি করেন ক্লেটন সিলভা। এর ফলে ইস্টবেঙ্গল লীগ তালিকায় 8ম স্থানে উঠে এলো। রঞ্জি ট্রফি ক্রিকেট ম্যাচে তৃতীয় দিনে বিহার আজ বাংলার বিরুদ্ধে 1 উইকেটে 32 রান হাতে নিয়ে তাদের দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করবে। উইকেটে আছেন মঙ্গল মাহুরুর ও ঋষভ রাজেশ। এর
আগে বাংলা গতকাল 2 উইকেটে 111 রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল। 5 উইকেটে 411 রানে তারা প্রথম ইনিংসের সমাপ্তি ঘোষণা করে। কায়রোয় এফআইজি অ্যাপারেটার্স বিশ্বকাপ জিমন্যাস্টিক্সে ভোল্ট ইভেন্টে ব্রোঞ্জ পদক পেয়েছেন বাংলার প্রণতি নায়েক। তার পয়েন্ট 13.616। এর আগে প্রণতি এশিয়ান চ্যাম্পিয়নশিপে 2019 ও 2022-এ দুটি পদক জিতেছেন। দীপা কর্মকার শেষ করেন পঞ্চম স্থানে, তার পয়েন্ট 13.383। স্থানীয় সংবাদ শেষ হলো।